মই বেয়ে হয়তো উঁচু জায়গায় উঠতে দেখেছেন অনেককে, কিন্তু কোনো অবলম্বন ছাড়াই মইয়ে চড়ার কথা ভেবেছেন কখনো? কিংবা 10 ফুট উচ্চতায় এক চাকায় সাইকেল চালানোর কথা? ছোট গোলাকার লোহার রিংয়ের ভেতর দিয়ে অনায়াসে গলে যাচ্ছে 3 জন মানুষ। এসব কোনো গল্প কিংবা বিদেশি কোনো সিনেমা নয়, বাংলাদেশি অ্যাক্রোবেটিক্স শিল্পীদের প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার মৌলভীবাজার শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত হয়েছে এমনই দুর্দান্ত এক অ্যাক্রোবেটিক প্রদর্শনী। অ্যাক্রোবেটিক শিল্পীদের অসাধারণ শারীরিক কসরত দেখতে অডিটোরিয়ামে উপস্থিত হয়েছিলেন বহু দর্শক। তারা মন ভরে উপভোগ করেছেন চমকপ্রদ ও রোমাঞ্চকর প্রদর্শনী। করতালি দিয়ে উৎসাহিত করেছেন শিল্পীদের। ব্যতিক্রমধর্মী এমন আয়োজন দেখে খুশি তারা। আজকে যে অ্যাক্রোবেট শো দেখলাম, আসলে এটা হচ্ছে যে আমরা আগে ছোট সময় যে গ্রামে সার্কাস দেখতাম, এটাই এখানে আসলে প্রদর্শিত হয়েছে শিল্পকলা একাডেমি মৌলভীবাজারে। তো আমি মনে করি যে এই ধরনের প্রোগ্রাম আসলে আমাদের সবসময় বা বেশি বেশি করা উচিত। আজকে যে অনুষ্ঠানটা এখানে হয়েছে, বিগত দিনগুলো এখানে হয়েছে না, এবং খুব কম সময় বা এখনো বাংলাদেশে ওর খুব কম। বাট এই যে সংস্কৃতিটা আমরা, এই সংস্কৃতিটা আসলে আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেক জেলার এটারে ধরিয়ে রাখার দরকার। আমাদের প্রত্যাশা হচ্ছে যদি শিল্পকলা একাডেমি এটা সাধারণত সারা বছরে একবার করে, আমাদের প্রত্যাশা হচ্ছে এটা যদি আরো 2-1 বার বাড়ানো যায় এবং সেটা দর্শকের একেবারে দ্বার প্রান্তে নিয়ে যাওয়া যায়, তাহলে সেটা আরো ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। আজকে এই প্রদর্শনীটা দেখতে পেয়ে ভীষণ ভালো লেগেছে, আর নতুন প্রজন্মের কাছে আমার মনে হচ্ছে এই দিকটা একটু খুলে যাবে, তারাও বুঝলো এই জিনিসটা কি। আমি দেখেছি আজকে দর্শক সারিতে অনেক নতুন প্রজন্মের ছেলে মেয়েদের দেখেছি, ওরা বেশ উৎফুল্ল দেখলাম, জিনিসটা খুব মনে হচ্ছে খুব গ্রহণ করেছে। প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা জানান, সার্কাসের পরিবর্তে এই শিল্পে শারীরিক কসরত প্রদর্শন সুস্থ সংস্কৃতির অন্যতম মাধ্যম। এটাই এখন তাদের নেশা এবং পেশা। আমি চীন থেকে এরিয়াল হুপ, এক চাকার সাইকেল, রোপজাম, মার্শাল আর্ট এবং ব্ল্যাঙ্কেট শিখেছি। আমরা যে কষ্টটা করি এটা দর্শকের আনন্দের ইসে আমরা এই কষ্টটা ভুলে যাই। আমরা এই খেলাটা শিখে আসছি চায়না থেকে। আমরা যখন এই খেলাটা খেলি তখন আমাদের কষ্ট লাগে, কিন্তু দর্শকরা যখন আনন্দ হয়, খুশি পায়, তখন আমাদের এই কষ্টটা ভুলে যায়। এরকম 14টি ইভেন্ট আমরা আজকে করেছি। সারা বাংলাদেশে আমাদের এই অ্যাক্রোবেটিক শো চলছে চলমান, এবং দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনী সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা অ্যাক্রোবেটিক এই শিল্পটাকে সাধারণ মানুষের মধ্যে সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রায় হারিয়ে যেতে বসা অ্যাক্রোবেটিক শিল্পীদের জাগিয়ে তোলা এবং নতুন প্রজন্মের মাঝে জনপ্রিয় করার লক্ষ্যে প্রতি বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী প্রদর্শনীর আয়োজন করে। প্রয়োজনে শিল্পীদের বিদেশি প্রশিক্ষণও দেয়া হয় বলে জানান মৌলভীবাজার জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনেক ঐতিহ্যবাহী একটি শিল্প ছিল, কিন্তু দেখা গেছে এটি দিনকে দিন সেটি প্রায় মুমূর্ষু অবস্থায় এবং চর্চা নেই বললেই ছিল। সেই জায়গা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই শিল্পটিকে অ্যাড্রেস করেছে, যে শিল্পীর যেন একটি প্রাণবন্ত রূপ আবার এই পুনর্জাগরণ যেন ঘটানো যায়। সেই জায়গা থেকে অ্যাক্রোবেটিক আলাদা একটি উইংস করা এবং অ্যাক্রোবেটিক প্রদর্শনী আয়োজন করা, তাদের হচ্ছে বিদেশি ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এবং এই শিল্পটিকে নতুন প্রজন্মের মাঝে আবার উপস্থাপন করা এবং এই শিল্পটিকে বাঁচিয়ে রাখা। সর্বোপরি এই শিল্পের উৎকর্ষ সাধন এবং বিকাশের জন্য বাংলা শিল্পকলা একাডেমি প্রতি বছরই এই দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনী আয়োজন করছে। যোগ্য শিল্পীর অভাবে এবং অধিকাংশ সার্কাস দলগুলোর অশ্লীলতার করাল গ্রাসে নিমজ্জিত হওয়া বাংলাদেশে অ্যাক্রোবেটিক শিল্পের চর্চা যখন বিলীন হতে চলেছে, ঠিক সেই সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এমন উদ্যোগ প্রশংসার দাবিদার বলে মনে করছেন সংস্কৃতি প্রেমীরা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।